চলেছি আপনাদের সকলের ফেভারিট ডান্স রিয়েলিটি শো চ্যাম্প অফ ডান্স সিজন 6 অনলি অন ট্রাইব টিভি বাংলার পর্দায়। শুরু হয়ে গেছে ফাইনাল রাউন্ডের মহাযুদ্ধ। 500-এর বেশি প্রতিযোগী নিজের সেরাটা উজাড় করে দিয়েছে। লক্ষ্য একটাই, বাংলার সেরা ডান্সিং স্টার হওয়ার। মনে রাখবে, ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেলেও আমাদের নতুন যোদ্ধাদের জন্য অডিশন এখনো চলছে। তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো আর দেখিয়ে দাও তোমাদের ডান্সিং ট্যালেন্ট। এতদিন ধরে আপনারা উপভোগ করেছেন অসাধারণ সব ফটাফটি ডান্স পারফরমেন্স, ভরপুর প্রতিটি পর্ব। সামনে আছে চ্যালেঞ্জার্স রাউন্ড আর ফাইনাল রাউন্ডের জমজমাট লড়াই। আপনাদের মেমোরি রিফ্রেশ করতে আমরা নিয়ে এসেছি সেই সেরা মুহূর্তগুলো। এখনই দেখুন সেই বাছাই করা পারফরমেন্স। আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্প অফ ডান্স সিজন 6 এর স্পেশাল এপিসোড। থাকবে নাচ, মাস্তি, মজা আর ভরপুর এন্টারটেইনমেন্ট। আমাদের টিম পৌঁছে গেছিল স্নেহাদিতা দিদির বাড়িতে। চলুন দেখে নিই সেই মজার মুহূর্তগুলো আর শুনে নিই দিদির পরিবার কি বলছে। আমি ওদের ওকে প্রচণ্ড ভালোবাসি এবং ওরা যেটাই বলে, আমরা ফুচকা খাবো, চপ খাবো, এইটা খাবো, কোকো খাবো, ব্যাবে খাবো, যেমন যেভাবে বলে আমি ওদের আশাটা পূরণ করি এবং চেষ্টাও করি। এরা জীবনে এই যে নাচের জিনিসগুলো করছে, এতে যেন ভালোভাবে এগোয়, আমি ওকে আশীর্বাদ করছি। আমি চাই ও চ্যাম্পিয়ন হয়ে বাড়িতে ফিরুক। আমি ওর ঠাকুমা, ও আমার বড় নাতনি। ও ভীষণ, আমি ওকে ভালোবাসি। ও আমার কাছে সব কিছু আবদার করে, এই ফুচকা খাওয়া, ওর চুল বেঁধে দেওয়া, ওর চান করানো, সব কিছুই ও আমার কাছে আবদার করে। আমার ও খুবই ভালো লাগে। মা বকাবকি করলো এসে আমার কাছেই বলে, মা বকলো। আমি জিজ্ঞেস করি কেন বকলো, করছিস না বোধ হয়, না নাচছিস না, ওই জন্যই হয়তো মা বলছে। মন দিয়ে পড়াশোনা করো, নাচটা ঠিক করে করো, তবেই তো মা বকাবকি করবে না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি ও যেন চ্যাম্পিয়ন হয়ে বাড়িতে ফিরে আসে। আমার মেয়ে জিতবে, খুব সুন্দর। নমস্কার, আমি ভাগ্যশ্রী নায়ক, স্নেহাদ্রিতার স্কুল টিচার। আজও নিজের চেষ্টায় চ্যাম্প অফ ড্যান্সের একটা এপিসোডের উইনার এবং নিজের চেষ্টায় ও কিন্তু ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। ও যে নিজের চেষ্টায় এত দূর পর্যন্ত আসতে পারলো, সেই কারণে আমি সহ আমার স্কুলের সমস্ত টিচার ভীষণ খুশি। আমরা সবাই চাই ও যেন ফাইনাল রাউন্ড থেকে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে বাড়ি ফিরে আসে। বেস্ট অফ লাক, জিতে বাড়ি ফিরবে। নমস্কার, আমি স্নেহাদ্রিতার ডান্স টিচার। আমার কাছে স্নেহাদ্রিতা প্রায় দু বছর নাচ শিখছে। প্রথমে ওর নাচের যে তালগুলো আমি দেখাতাম, একটু ক্যারি করতে অসুবিধে হতো। এখন মোটামুটি ও সব কিছুটা নিতে পারছে। স্নেহাদ্রিতা ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। আমরা চাই ও ফাইনাল রাউন্ডে উইনার হয়ে ফিরে আসুক। বেস্ট অফ লাক স্নেহাদ্রিতা। আমি স্নেহাদিতার মা, টুইন্স বোন। বিদিশার মতন স্নেহাদিতা আমার আরেক মেয়ে। বিদিশা চ্যাম্প অফ ডান্সের ফাইনালে সিলেক্ট হয়েছে, স্নেহাদিতাও ফাইনালে সিলেক্ট হয়েছে। এবার আমরা দেখব কে চ্যাম্পিয়নে ট্রফিটা ছিনিয়ে আনতে পারে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। অল দ্য বেস্ট।
আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা বড় হোক, ওদের প্রতি আমাদের আশীর্বাদ সবসময় থাকবে। আমরা চাই ওরা আরও উন্নতি হোক, মানুষের মতো মানুষ হোক। মন জাগে কোনো চেনা সংরাগে, যেন তুলো সেজে আকাশ পথে দিতে হবে পাড়ি। নমস্কার, আমি সহদেব পাল, স্নেহাদ্রিতা বোসের প্রাইভেট ম্যাথ টিচার। আমি ওকে নিয়মিত ম্যাথ পড়াতে আসি। এটা শুনে ভালো লাগলো যে ও ফাইনালে পৌঁছেছে। আমি চাই স্নেহাদ্রিতা এই শো জিতে ফিরুক। অল দ্য বেস্ট স্নেহাদ্রিতা। আমি স্নেহাদ্রিতা স্কুলের টিচার। স্নেহাদ্রিতা পাঁশকুড়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম বিদ্যানিকেতনের ক্লাস 4-এর ছাত্রী। ও ফাইনাল রাউন্ডে পৌঁছেছে, এটা আমাদের জন্য খুব গর্বের। আর ও যেমন পড়াশোনায় ভালো, তার সাথে নাচেও খুব ভালো। ও যেহেতু আপনাদের ফাইনাল রাউন্ডে পৌঁছেছে, ওর জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা চাই স্নেহাদ্রিতা জিতে ফিরুক। অল দ্য বেস্ট। ও আমার ছোট বোন, ও খুবই আদরের। আমি চাই যে ও ফাইনাল চ্যাম্পিয়নে জিতে আমাদের বাড়ির মুখ উজ্জ্বল করে আসবে। বেস্ট অফ লাক। চোখ রেখে কাটা ঘুড়িতে আদিল্লা বেস্ট। নমস্কার, আমি স্নেহাদ্রিতার ইংলিশ টিউটার। স্নেহাদ্রিতা একদম আমার বোনের মতো। ও পড়াশোনায় ভীষণ মনোযোগী, কিন্তু মাঝে মাঝে এত আনমনা হয়ে যায় যে ও সোজা সোজা জিনিসগুলোকে ভুল করে। তো এছাড়াও ওর একটা বিশেষ প্রতিভা রয়েছে, যেটা হলো যে খুব ভালো ডান্স পারফর্ম করে। তো ওর এই ডান্সের পারফরমেন্সের জন্য আপনাদের রিয়েলিটি শোতে ফাইনাল রাউন্ডে গেছে। ওয়েল ডান স্নেহাদ্রিতা, তুমি আরও এগিয়ে যাও, আর এই রিয়েলিটির শোতে ও যেন বিজয়ী হয়ে ফিরে আসে, এটাই আশা রাখবো। বেস্ট অফ লাক। তখন আবার মন জাগে কোনো চেনা সংরাগে, যেন তুলো সেজে আকাশ পথে দিতে হবে পাড়ি। তুমি আঁচল পেতে রাখো না, আমি আসছি চলে। এখন দেখে নেব দুষ্টু মিষ্টি স্নেহাদ্রিতাদির একটা স্পেশাল ডান্স পারফরম্যান্স। হে পার্থ সারথি, হে পার্থ সারথি, বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ। কি নাম? ভয় ভীত জনে স্নেহাদ্রিতা, তোমার নাচ আমাদের ভালো লেগেছে, কিন্তু আরো অনেক ভালো তোমাকে করতে হবে, ওয়ার্কশপ করবে। কিন্তু আপাতত তুমি সিলেক্টেড, ঠিক আছে? আসো, টেনশন করো না, সিলেক্টেড। এতক্ষণ বসে আছো, সার্থক হলো তো পরিশ্রম, ঠিক আছে? চলো দেখে নেব স্নেহাদ্রিতার পারফরম্যান্স। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। আয়শাদি, তোমার কেমন লাগলো এই পারফরম্যান্স? খুব সুন্দর হয়েছে, মুদ্রায় থেকে শুরু করে সব কিছু খুব ভালো ছিল। ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ পারফেক্ট, ভেরি নাইস। যেটুকু কাছে বিকাশ দা, স্নেহাদ্রিতা, রাইট? স্নেহাদ্রিতা খুব ভালো।
ফাটাফাটি হয়েছে। জাস্ট একটা সাজেশন বলতে পারো, যবে আমরা এক্সপ্রেশন যে জিনিসটা আমরা গানের মধ্যে করি, চেষ্টা করবে ওটা কন্টিনিউ মিউজিক পার্টেও আমরা ওই কন্টিনিউটিটা রাখি। মানে যেরকম ওয়ার্ডিং যেখানে আছে ওখানে তো এক্সপ্রেশন দিচ্ছ, খুব ভালো। যেখানে মিউজিক আসছে মাঝখানে ওখানেও একটু আলাদা এক্সপ্রেশন হলে বা এক্সপ্রেশনটা ওখান থেকে চলে না যায়, কথাটা বুঝতে পেরেছো? তো তাই জন্যে আজকের পারফরমেন্স ফাটাফাটি। অল দ্য বেস্ট। প্রথমত আমার এই গানটা খুব ভালো লাগলো, কারণ সবাই বলিউড বাংলা গান অনেক গানই করছে, কিন্তু দেশভক্তি গান এখনো পর্যন্ত আমি এটা ফার্স্ট দেখলাম। তো সেটার জন্য আমি খুব খুশি হয়েছি। তোমার গানের মধ্যে একটা খুব সুন্দর পিওরিটি ছিল, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। তো গুড জব। তোমার কস্টিউমটাও খুব ভালো হয়েছে, তোমাকে সাজদাস দিয়ে খুব সুন্দর লাগছে। আই সুদিং। রাইট রাইট রাইট, খুব ভালো হয়েছে। অল দ্য বেস্ট। আমাদের ফেসবুক পেজ একদম লাইক করতে ভুলবেন না। সবার আগে সব আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আপনারা এতদিন ধরে এনজয় করেছেন 500-এরও বেশি প্রতিযোগীর চুম্বেশ্বরী ডান্স পারফরমেন্স। ও চুম্বেশ্বরীতে মনে পড়লো, আপনারা আমাদের চুম্বেশ্বরী গানটা শুনেছেন তো? না শুনে থাকলে এক্ষুনি গিয়ে আমাদের চুম্বেশ্বরী গানটা শুনে আসুন। মনে রাখবে, ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেলেও আমাদের নতুন যোদ্ধাদের জন্য অডিশন এখনো চলছে। তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো আর দেখিয়ে দাও তোমাদের ডান্সিং ট্যালেন্ট। আমাদের ফাইনাল রাউন্ডে জাজ হিসাবে কারা থাকছে আপনারা জানেন তো? জানেন না? আমি বলে দিচ্ছি। আমাদের ফাইনাল রাউন্ডে জাজ হিসাবে থাকছে আমাদের বাংলার কিউট এন্ড বিউটিফুল পায়েল শারমিন এন্ড উপায়ের জিন্দাবাদ। আপনারা দেখছেন আমাদের স্পেশাল এপিসোড। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। ডান্সের মহাযুদ্ধ দেখতে ভুলবেন না, শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়।